আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ব্যবহার করছেন বা ভবিষ্যতে করবেন। হয়তো অনেকেই বিষয়টি জানেন, আবার অনেকের কাছে এটি নতুন। আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ব্যবহার করছি অনেক আগে থেকেই, তবে সম্প্রতি ভুলের কারণে সমস্যায় পড়েছিলাম। আজ সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও সতর্ক থাকতে পারেন এবং উপকৃত হতে পারেন। এটি ছিল আমার নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট। গত এক সপ্তাহে আমি 3টি অ্যাড ক্যাম্পেইন চালু করেছিলাম, যার মধ্যে 2টি কমপ্লিটেড হয়েছে এবং একটি রানিং ছিল। এই ক্যাম্পেইনের বিজ্ঞাপনগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রদর্শিত হচ্ছিল। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আমি আমার মেটা ইনস্টাগ্রাম ইনবক্সে একটি রিকোয়েস্ট পাই। সেখানে একটি লিঙ্ক সহ রিকোয়েস্ট ছিল, যেখানে দাবি করা হচ্ছিল আমার ইনস্টাগ্রাম লিঙ্ক কোন নীতিমালা ভঙ্গ করেছে এবং এটি পার্মানেন্টলি রিমুভ করা হবে যদি আমি অ্যাপিল না করি। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট একটি অত্যন্ত সংবেদনশীল প্ল্যাটফর্ম। এটি গুগল অ্যাডওয়ার্ডের মতো এত ফ্লেক্সিবল না। সামান্য ভুল বা নিয়ম লঙ্ঘন করলেই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, আর অ্যাড যদি কাজ না করে তাহলে ব্যবসায় কার্যক্রম থমকে যাবে। তাই রিকোয়েস্টটি মেটা থেকে এসেছে ভেবে আমি সেই লিঙ্কে ক্লিক করে আপিল ফর্ম পূরণ করি। এক্ষেত্রে 2টা জিনিস আমাকে দ্রুত রিচ করেছে। এখানে মেটা লিঙ্ক দেখতে পেলাম, আর এখানে নিচে ফেসবুক সাপোর্ট টিম। যদিও আমার এটা ভালো করে ভেরিফাই করা উচিত ছিল। আমি লিঙ্কে ক্লিক করে যাওয়ার পরে অ্যাপিল ফর্মেটটা দেখতে এমন ছিল। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে জমা দেওয়ার কয়েক ঘন্টা পর দেখতে পেলাম আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাডস রানিং স্টপড ডিউ টু পেমেন্ট ডিউ। অর্থাৎ আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাডস রান করছে না পেমেন্ট ডিউ ওভার দেখার জন্য, যেটা আমার বর্তমান অ্যাড ক্যাম্পেইন থেকে বেশি ছিল। আমি দ্রুত বিষয়টি যাচাই করতে গিয়ে বুঝতে পারি এটি আসলে একটা ফেক বা স্প্যাম অথবা আনইউজেবল অ্যাক্টিভিটি হয়েছে, যার কারণে আমার ক্যাম্পেইন ভ্যালু অপেক্ষা অধিক দেখাচ্ছে। রিকোয়েস্ট পাঠানো অ্যাকাউন্টের প্রোফাইল ভিউ করে নিশ্চিত হই এটি কোনো বিশ্বাসযোগ্য অ্যাকাউন্ট নয়। আমি তৎক্ষণাৎ মেটা হেল্প টিমের সাথে যোগাযোগ করি এবং অ্যাডস পেজের ডিউ, লাস্ট পেমেন্ট, অ্যাক্সেস ডিউ সব স্ক্রিনশট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা দিই। এই ভিডিওটি পাবলিশ হওয়ার আগ পর্যন্ত এখনও মেটা টিমের কাছ থেকে ফিডব্যাক পাইনি। আশা করছি খুব শীঘ্রই সমাধান পাবো এবং এটি নিয়ে আলাদা একটি ভিডিওতে আপনাদের জানাতে পারি। এই অভিজ্ঞতা থেকে যেটা শিখলাম, প্রথমত লিঙ্ক যাচাই করতে হবে। ইনবক্সে আসা লিঙ্কগুলো সরাসরি ক্লিক না করে আলাদা ব্রাউজারে কপি করে যাচাই করতে পারি। লিঙ্কের উৎস নিশ্চিত করে এটি অফিসিয়াল মেটা বা ফেসবুক থেকে এসেছে কিনা সেটা দেখতে হবে। ফেক অ্যাকাউন্ট নিশ্চিত করার ক্ষেত্রে স্প্যাম রিকোয়েস্ট যে প্রোফাইল থেকে এসেছে সেই প্রোফাইলকে ভিউ করতে হবে এবং সন্দেহজনক হলে অ্যাকাউন্ট ব্লক অথবা রিপোর্ট করতে হবে। অ্যাকাউন্ট নিরাপত্তার ক্ষেত্রে ফেসবুক অ্যাডস এবং পেমেন্ট কার্ড ব্যবহারে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রয়োজনে নতুন পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে অথবা আগের পেমেন্ট কার্ড ব্যাংকে বাতিল করে নতুন কার্ড নিতে হবে। মেটা হেল্প টিমের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে কোনো সন্দেহজনক কার্যকলাপ ঘটলে সঙ্গে সঙ্গে মেটা হেল্প টিমকে জানাতে হবে। এই অভিজ্ঞতা শেয়ার করার কারণ হলো যাতে আমার মতো কেউ সমস্যা না পড়েন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ব্যবহারের সময় যদি কোনো সমস্যা হয় বা আপনি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তা কমেন্টে শেয়ার করতে পারেন। আপনার মতামত ও অভিজ্ঞতা অন্যদেরও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারে চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।